পদ্ধতিতে গড় শিখব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi ey ডিভাইডেড ইনটু h। তো কোনটাতে কি? a হচ্ছে আনুমানিক গড়, যেটি আমরা মধ্যমান শ্রেণী মধ্যমান থেকে যে কোনো একটা মানকে আমরা তীর চিহ্ন দ্বারা a লিখে দিতে পারি। শ্রেণী মধ্যমান থেকে যে কোনো একটা মানকে আনুমানিক গড় হিসেবে আমরা তীর চিহ্ন দ্বারা a লিখে দিব। তারপর হচ্ছে n মোট গণসংখ্যা, h হচ্ছে শ্রেণীব্যক্তি, fi হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যা, ui হচ্ছে ধাপ বিচ্যুতি, fi ui হচ্ছে fi ইন্টু ui অর্থাৎ গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। আর সামেশন হচ্ছে সমষ্টি, কার সমষ্টি? fi ইন্টু ui অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির যে গুণফল তার সমষ্টি হচ্ছে সামেশন fi ui। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য একটি ছক তৈরি করছি। প্রথমে শ্রেণীব্যক্তি লিখে নিই। শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমানকে লিখব xi, তারপর হচ্ছে গণসংখ্যা, এটা লিখব fi, তারপরে ধাপ বিচ্যুতি লিখব ধাপ বিচ্যুতি বা বিচ্যুতি সংখ্যা লিখলে হবে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতিটা ui ইকুয়াল xi মাইনাস a ডিভাইডেড h। এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে ধাপ বিচ্যুতিটা বের করতে হয়। তারপর আমরা শেষের ঘর fi ui এর ঘর লিখব। এই হচ্ছে উপরের অংশে যা লেখার প্রয়োজন, এই পাঁচটি লিখতে হবে: শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি আর হচ্ছে fi গুণ ui। আচ্ছা, শ্রেণীব্যক্তি আমরা লিখি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আচ্ছা, এবার আমরা শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান হচ্ছে নিম্নসীমা আর ঊর্ধ্বসীমার যোগফলকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা 31 প্লাস 40 অর্থাৎ 71কে যদি 2 দ্বারা ভাগ করি 35.5। যেহেতু শ্রেণী ব্যবধান 10 করে, আমরা পরেরগুলো 10 করে যোগ করে নিতে পারি। 45.5, পরেরটা হবে 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। এবার আমরা গণসংখ্যাগুলো লিখব 6, 8, 10, 12, 9, 15 and 2। এবার ধাপ বিচ্যুতি। শ্রেণী মধ্যমানের যে কোনো একটা সংখ্যাকে আমরা তীর চিহ্ন দ্বারা a লিখে দিব। যে কোনো মানকে a লিখলে অ্যান্সার আসলে একই আসবে, সমস্যা নেই, যে কোনো মানকে ধরা যায়, এখানে কোনো ফিক্স করে উল্লেখ নাই। আমরা যে কোনোটাকে আমরা a লিখতে পারি। আমরা আপাতত এইটাকে a লিখছি, অন্য সংখ্যাকেও তোমরা a লিখে দেখতে পারো, সমস্যা নেই, উত্তর একই আসবে। আচ্ছা, তারপরে আমরা যেই বরাবর a দিব ওই বরাবর 0 আসবে। উপরের দিকে -1, -2, -3, নিচের দিকে +1, +2, +3। এটা সহজে মনে রাখার জন্য যে যেই বরাবর আমরা a ধরবো ওই বরাবর 0 দিব এবং উপরের দিকে সব ঋণাত্মক মান, নিচের দিকে সব ধনাত্মক মান। এটি কিভাবে আসে এটি আমি দেখাচ্ছি। যে ui xi মাইনাস a ডিভাইডেড h। তো xi হচ্ছে যে চলমান যে মধ্যমানগুলা, যে আমরা প্রথমটাই দেখি। আমরা যদি প্রথমটায় চলমান মধ্যমান দেখতেছি 35.5
আর এ যেহেতু আমরা ধরছি 65.5 ডিভাইডেড এইচ হচ্ছে 10, তাহলে আমরা দেখি এখানে কত থাকে। এখানে হচ্ছে -30 ডিভাইডেড 10, তাহলে আমরা দেখতেছি -3। এভাবে ক্যালকুলেশন করে আমরা সব মানগুলো ঠিক মতোই পাবো। তো সহজে মনে রাখার জন্য শিক্ষার্থীদের আমি বলবো যে তোমরা যেই বরাবর এ ধরবা ওই বরাবর ধাপ বিচ্যুতির গড়ে 0 দিবা, উপরের দিকে সব ঋণাত্মক মান এবং নিচের দিকে সব ধনাত্মক মান দিবা। এরপরে আমরা যেটা করব, এফআই ইউআই, অর্থাৎ এফআই হচ্ছে গণসংখ্যা আর ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি, এই দুইটাকে আমরা গুণ করব। তাহলে চিহ্নগুলো গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 6 18, প্লাসে মাইনাসে মাইনাস 8 2 16, প্লাসে মাইনাসে মাইনাস 10 × 1 10, 0-র সাথে যেটাই গুণ হোক 0, 9 × 1 9, 15 × 2 30, 2 × 3 6। তাহলে আমরা এবার এইগুলোকে যোগ করলে সামেশন এফআই ইউআই পাবো। ক্যালকুলেটরে আমরা যেটা যেভাবে আছে ওইভাবেই আমরা লিখে দিব। ক্যালকুলেটরে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি -18 -18ই বসাবো, তারপরে হচ্ছে -16 বসালাম, তারপর -10 বসালাম, তারপর 0 বসানোর প্রয়োজন নাই, 9 এর সামনে প্লাস রয়েছে এজন্য +9 বসাবো, তারপর হচ্ছে +30 +6, এটা আসছে শুধু 1, সেই 1টা আমরা লিখে দিলাম। আর এখানে আমরা গণসংখ্যাগুলোকে যোগ করি, যোগ করলে কত আসে দেখি। গণসংখ্যা 6 + 8, আমরা যোগ করি 6 + 8 + 10 + 12 + 9 + 15 + 2, এই টোটাল যোগফল হচ্ছে 62। n ইকুয়াল হচ্ছে 62 টোটাল যোগফল। ওকে, আমরা এবার যেটি করতে পারি, এইবার আমরা সূত্র লিখব। সূত্রের আগে আমরা কোন মানটা কি সেটা লিখে নিতে পারি। a ইকুয়াল হচ্ছে আনুমানিক গড়, এখানে আমরা পাচ্ছি 65.5। তারপরে আমাদের সূত্রে যেটা প্রয়োজন, আমরা এক কাজ করতে পারি, সূত্রটা লিখে নিতে পারি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটা আমরা x বার ব্যবহার করতে পারি, কেউ চাইলে x বার ব্যবহার করতে পারি, x বার না ব্যবহার করলে সমস্যা নেই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় a প্লাস সামেশন fi ui ডিভাইডেড n ইন্টু h। এখানে তাহলে আমরা a এর মান লিখছি, সামেশন fi ui হচ্ছে 1, এখানে দেওয়া ছিল না, লিখলেও চলতো। n হচ্ছে 62, h হচ্ছে 10। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই। এর মান হচ্ছে 65.5 প্লাস সামেশন fi ui হচ্ছে 1, n হচ্ছে 62, h হচ্ছে 10। তাহলে 65.5 এই দুইটা গুণ করে ফেলবো, 10 × 1 10 আর নিচে 62, তারপরে 65.5। আমরা এবার 10 ডিভাইডেড 62, আগে 10 লিখতে হবে ক্যালকুলেটরে, 10 ভাগ হচ্ছে 62, 0.1612, তাহলে 0.16 লিখবো, 0.16। তাহলে এটা আমরা যোগ করি, কত আসে 65.66। এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের মানটি। এভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যে কোনো করতে পারবো।
যে কোনো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার জন্য আমাদের এই টেকনিকটা অবলম্বন করলেই হবে। সেটি হচ্ছে ছকের এই 5টি বিষয়: শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি আর হচ্ছে FI/UI। তো আমি আবারও তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, মধ্যমান হচ্ছে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা মধ্যমান। গণসংখ্যা প্রশ্নেই দেওয়া থাকে। তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা মানকে আমরা তীর চিহ্ন দিয়ে লিখলে সেই বরাবর ধাপ বিচ্যুতির গড়ে 0 দিব। যে কোনো মানকে আমরা তীর চিহ্ন দিয়ে লিখতে পারি, উত্তর একই আসবে। উপরের দিকে সব -1 -2 এভাবে করে যাবে, নিচের দিকে সব +1 +2 এভাবে করে যাবে। FI/UI হচ্ছে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। তারপরে এগুলোকে আমরা ক্যালকুলেটরে যোগ করে নিতে পারি অথবা ম্যানুয়ালি যদি যোগ করি তাও করতে পারি। যোগ করে যা আসবে সেটা এখানে লিখবো। এখানে যোগ করে আমরা পাচ্ছি 1। তারপরে আমি এই মানগুলোকে আলাদাভাবে লিখলাম, পরে সূত্রের মধ্যে সেই মানগুলো বসিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু অঙ্কটি সমাধান হয়ে গেল। আমরা প্রদত্ত প্রশ্ন থেকে, প্রদত্ত উদ্দীপক থেকে আমরা এখন আয়তলেখ নির্ণয় করব। তো তোমরা উদ্দীপকটি লক্ষ্য করো। এই উদ্দীপক থেকে আমাদেরকে আয়তলেখ নির্ণয় করতে হবে। তো আয়তলেখের জন্য আমাদের যেটা দরকার, শ্রেণীব্যক্তি থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব এবং গণসংখ্যা তো দেওয়াই থাকবে। শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা ঠিকই রাখবো, পাশাপাশি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ব্যবহার করব। শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যা তো শ্রেণীব্যক্তিটা আমরা লিখছি এবার আমরা গণসংখ্যাগুলো লিখে নেই। 12, 9, 15, 2। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, দেখো এখানে শ্রেণীব্যক্তি 31 থেকে 40-এ যে থামছে, তারপরে আবার 41 থেকে শুরু। তার মানে 40 এবং 41-এর মাঝখানে একটা ঘর ফাঁকা থাকতে পারে। তো এই ফাঁকাটা রাখতে চাই না আমরা। এই ফাঁকাটা যাতে না থাকে, এই কারণে আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যদি এমন কাজ করি, যেমন 40 এবং 41-এর মাঝখানে, অর্থাৎ 40 এবং 41-কে যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 40.5, আমরা যদি এই শেষেরটাও 40.5 দিই, পরেরটার শুরুটাও যদি 40.5 থেকে করি, তাহলে দেখা যাবে যে বিচ্ছিন্ন মান আর আসবে না, অবিচ্ছিন্ন, অর্থাৎ একটা থেকে আরেকটা মিল থাকবে। অর্থাৎ এইখানে 40.5-এ যে যদি থামে, আবার পরেরটা যদি 40.5 দিয়েই শুরু হয়, তাহলে দেখা যাবে যে মাঝখানে আর একটা ঘরও ফাঁকা থাকবে না, খুব সুন্দরভাবে আয়তলেখটা অঙ্কন করা যাবে। তাই আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিব। তাহলে যদি এইদিকে 0.5 বাড়ে 40.5 হয়ে যায়, তাহলে এখানে অবশ্যই 0.5 কমাতে হবে, যাতে
মূল শ্রেণীব্যক্তিটা ঠিক থাকে, যেহেতু শ্রেণীব্যক্তি এখানে 10 যাতে ঠিক থাকে, তাহলে আমরা এখানে যদি 31 থেকে 0.5 কমিয়ে দিই তাহলে হবে 30.5, আর 30.5 থেকে 40.5, আবার পরেরটা 40.5 থেকে 50.5। অর্থাৎ আমরা যেটা করব, বামেরটা থেকে 0.5 কমাবো আর ডান পাশেরটার সাথে 0.5 বৃদ্ধি করব। তাহলে 50.5 টু 60.5, 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5, 90.5 থেকে 100.5। তাহলে ঠিক এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিয়ে দিতে পারি। তারপরে খেয়াল করো, এই আমাদের সর্বপ্রথম এই ছক তৈরি করতে হবে। ছক তৈরি করার পর আমাদের যেটা করতে হবে যে আমাদের বর্ণনা দিতে হবে, আবার গ্রাফে লিখতে হবে, গ্রাফে অঙ্কন করতে হবে। তো আমরা বর্ণনাটা এইখানেই আমরা লিখে ফেলবো। তার আগে আমি একটু গ্রাফ পেপারে গ্রাফটা অঙ্কন করে দেখাচ্ছি। আমি একটা গ্রাফকে, পুরো একটা গ্রাফকে আমি অর্ধেক করে নিয়েছি। তোমরা লক্ষ্য করো, পুরো একটা গ্রাফকে আমি অর্ধেক করে নিয়েছি। এখন এই গ্রাফ পেপারে আমি অঙ্কন করব। তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করব, আমরা নিচের দিকের এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব, এদিকে এক্স অক্ষ রাখবো আর এদিকে এক্স অক্ষ রাখবো আর এদিকে ওয়াই অক্ষ রাখবো। এদিকে আমি এক্স অক্ষ লিখছি, আর এদিকে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ব্যবহার করব এবং ওয়াই অক্ষে ব্যবহার করব গণসংখ্যা। তাহলে আমি প্রথম 5 ঘরকে আমি ভাঙা চিহ্ন দ্বারা শেষ লিখব, অথবা ছেদ চিহ্ন ব্যবহার করা যেতে পারে। ছেদ চিহ্ন হচ্ছে 5 ঘরের মধ্যে যে কোনো মাঝামাঝি 2টা দাগ দিয়ে দিতে পারি, অথবা আমরা 5 ঘর নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আমরা 2-3 ঘরের মধ্যেও ছেদ চিহ্ন দিতে পারি। এরকম বাঁকা করে 2টা দাগ দিলেই সেটা হয়ে যাবে ছেদ চিহ্ন। আর আমি এখানে ভাঙা চিহ্নের মাধ্যমে ব্যবহার করছি। ভাঙা চিহ্ন অথবা ছেদ চিহ্ন যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে, তবে 2টাই ব্যবহার করা যাবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। আমি ভাঙা চিহ্ন ব্যবহার করছি। এইখানে এখান থেকে এই পর্যন্ত প্রথম 5 ঘর, এখানে আমি ভাঙা চিহ্ন ব্যবহার করছি, এখানে যাতে মিলে যায় খেয়াল করতে হবে ভাঙা চিহ্নটা। আচ্ছা, ভাঙা চিহ্ন দেওয়া হচ্ছে এই কারণে যে আমাদের অঙ্কটা কিন্তু শুরু 0 থেকে না বা 1 থেকে না, আমাদের অঙ্কটা শুরু হচ্ছে এখানে শ্রেণীব্যক্তিটা শুরু হচ্ছে 31 থেকে, বা আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাতেও দেখতে পাচ্ছি 30.5 থেকে শুরু, 1 থেকে কিন্তু শুরু হয়নি। যেহেতু 1 থেকে শুরু হয়নি, তার মানে পূর্ববর্তী সংখ্যাগুলো আছে, এটা বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, তারপর যেটা করতে হবে আমাদের, আমরা এদিকে তো এক্স অক্ষ দিলাম, এদিকে ওয়াই অক্ষ দিলাম, এইখানে আমরা 0 দিয়ে দিতে পারি। তাহলে আমাদের শুরুটা হচ্ছে কত দিয়ে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 30.5 থেকে। তাহলে আমরা এই জায়গায় দিব 30.5 অবিচ্ছিন্ন শ্রেণীসীমার। তার মানে এখানে তোমরা লক্ষ্য করো, 0 থেকে 30.5 পর্যন্ত এর পূর্ববর্তী গড়গুলো আছে, এটা বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করেছি। তাহলে পরের সংখ্যাগুলো আমরা এত পাচ্ছি, এখানে সেগুলো বসিয়ে দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি 30.5, পরেরটা 40.5।
তো 30 থেকে 40.5 যদি আমরা যাই তাহলে আসলে মূলত 30 থেকে যদি আমরা 40.5 পর্যন্ত যাই তাহলে 10 ঘর আসে। তো 10 ঘর পরপর যদি আমরা এরকম আঁকি তাহলে গ্রাফটা দেখতে একটু অসুন্দর লাগে, এই জন্য আমরা একটা কাজ করছি, 5 ঘর পরপর আমরা হিসাবটা করে নিচ্ছি। তাহলে এখানে 30.5, এখান থেকে 1 2 3 4 5, আরও 5 ঘর পরে আমি লিখছি 40.5, আরও 5 ঘর পর আমি লিখছি 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, 100.5। এভাবে আমরা এক্স অক্ষের দিকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বসিয়ে নিলাম। যেহেতু আমাদের সর্বশেষ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হচ্ছে 100.5 আর শুরুটা হচ্ছে 30.5 থেকে, এই জন্য 30.5 থেকে 10 10 করে আমরা 100.5 পর্যন্ত অর্থাৎ 100.5 পর্যন্ত আমরা লিখলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা খেয়াল করো। এখন আমরা এখানে এইদিকে গণসংখ্যা সর্বোচ্চ হচ্ছে 15 পর্যন্ত। তাহলে এদিকে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত হিসাব করি, এখানে 5 ঘর, তাহলে এখানে আমরা 5 লিখতে পারি, এখানে 10, এখানে 15। আমাদের যেহেতু 15 পর্যন্ত আছে আমাদের আর লেখার প্রয়োজন নাই, এখানে জায়গা হয়ে যাবে। যদি এমন কখনো হয় যে এখানে জায়গা হচ্ছে না, তখন আমরা যেটা করব, এই 5 ঘরকে আমরা 10 হিসাব ধরব। তাহলে প্রতি 1 বর্গ গড়কে আমরা ধরব 2 একক করে। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে কিন্তু 30 থেকে 40 পর্যন্ত, আমরা কিন্তু 30 থেকে 40 পর্যন্ত এইখানে লিখতাম, কিন্তু আমরা লিখেছি এইখানে। তার মানে এখানে কিন্তু 1 2 3 4 5 ঘরে আমরা লিখছি 30 থেকে 40, অর্থাৎ এক একটা ঘরে 2 করে জায়গা হয়েছে। অর্থাৎ এই স্কেলিংটা আমরা এখানে যদি লিখে নেই, এক্স অক্ষে, এটা হচ্ছে এক্স অক্ষে 1 বর্গ ঘর, অর্থাৎ একটা ঘরের জন্য আমরা কত হিসাব করেছি, একটা ঘরের জন্য আমরা, তাহলে 1 বর্গ ঘর সমান 2 করে হিসাব করি। যদি 2 না করি তাহলে দেখো 31 32 33 34 35-এ যেয়ে থামে, কিন্তু আমরা এখানে লিখছি 40.5। তাহলে যদি আমরা 2 করে হিসাব করি, 30.5, 32.5, 34.5, 36.5, 38.5, 40.5, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বর্গ ঘরে 2 করে হিসাব হচ্ছে। তাহলে এক্স অক্ষের 1 বর্গ ঘর সমান আমরা লিখব 2 একক। ওয়াই অক্ষে যেহেতু আমরা গণসংখ্যা ব্যবহার করছি, আর গণসংখ্যা যেহেতু সর্বোচ্চ 15 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তাই আমাদের এখানে 1 বর্গ ঘরকে 1 করে ধরলেই হচ্ছে, অর্থাৎ 1 বর্গ ঘরে 1 একক ধরলেই হচ্ছে। এই স্কেলিংটা আমরা লিখে দিব গ্রাফে। তাহলে ওয়াই অক্ষে 1 বর্গ ঘর সমান হচ্ছে 1 একক। তাহলে এই আমরা গ্রাফ পেপারে অবশ্যই এগুলো পেন্সিল দিয়ে আঁকবো, এই জন্য আমি পেন্সিল দিয়ে দেখাই দিচ্ছি, যাতে তোমরা যেভাবে পরীক্ষায় আঁকতে হয় ঠিক সেইভাবে আমি এঁকে দিচ্ছি। এক্স অক্ষে 1 বর্গ ঘর সমান 2 একক, তার মানে এক একটা বর্গ ঘরে 2 করে জায়গা হয়েছে। আর ওয়াই অক্ষে 1 বর্গ ঘরকে 1ই ধরছি আমরা, যার মানে 5টা বর্গ করে 5 যাচ্ছে, 10 বর্গ করে 10ই যাচ্ছে। যেহেতু ডাবল যাচ্ছে না, আমরা 2 একক লিখলাম না, এই জন্য আমরা 1 একক লিখলাম। তারপরে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে এইদিকে আমরা লিখব গণসংখ্যা, এইদিকে আমরা লিখব গণসংখ্যা, এদিকে গণসংখ্যা, এদিকে গণসংখ্যা, আর এদিকে লিখব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা।
অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন আমরা প্রশ্ন দেখে দেখে আমরা গণসংখ্যা অনুযায়ী এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অনুযায়ী আমরা আয়তলেখ অঙ্কন করব। তো সেটা খেয়াল করো। প্রথম 30.5 থেকে 40.5 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 6। তাহলে তার মানে গণসংখ্যা উপরের দিকে উঠার সেই সামর্থ্য যোগান দেবে, অর্থাৎ যেহেতু 6 উপরের দিকে 6 গড় পর্যন্ত উঠবে। 30.5 থেকে 40.5 এই পর্যন্ত 6 গড় উপরে উঠবে। তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত উঠবে 30.5 এবং 40.5 সর্বশেষ যে সীমাটা সেটাও এই একই পর্যন্ত 6 পর্যন্তই উঠবে। তাহলে এইটুকুতে আমরা কি করব, স্কেল দ্বারা একটা রেখা টানবো এবং এদিকে স্কেল দ্বারা আমরা রেখা টানবো, এদিকেও স্কেল দ্বারা রেখা টানবো। এইটাই হচ্ছে প্রথম অংশের আয়তলেখ, অর্থাৎ 30.5 থেকে 40.5 এই শ্রেণীর ভিতরে গণসংখ্যা 6, তার মানে 6 পর্যন্ত উপরে উঠছে। ঠিক পরেরটা 40.5 থেকে 50.5, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত উপরে উঠবে কত ঘর দেওয়া আছে 8, তাহলে 8 ঘর পর্যন্ত আমরা উঠাবো। তাহলে এইখানে 8। এইভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা আয়তলেখটা আঁকতে পারি। তারপরে খেয়াল করি যে 50.5 থেকে 60.5 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 10। তাহলে গণসংখ্যা 10 এই জায়গাটায় আমরা এখানে, তারপরে এগুলো তোমরা স্কেলের মাধ্যমে লিখবে, আমি এমনিতেই তোমাদের দেখাই ফেলছি, তোমরা স্কেল দিয়ে আঁকবে, সুন্দরভাবে আঁকাটা হবে। তারপরে 12, তারপর আমরা দেখতে পাচ্ছি 9, তারপরে হচ্ছে 15, তারপরে আমরা দেখতে পাচ্ছি 2, তোমরা স্কেলের সাহায্যে আঁকবে, স্কেলের সাহায্যে আঁকলে অনেক সুন্দর দেখা যাবে। তারপরে যেটা করব, আমরা একটু কালার করে দিব। এভাবে আমরা খুব সহজেই আয়তলেখ এঁকে ফেলতে পারি। আমরা আয়তলেখ অঙ্কন করে ফেললাম, এখন জাস্ট আমরা বর্ণনাটা দিব। বর্ণনাটা আসলে এত কঠিন কিছু না, ছক কাগজে যেই কাজগুলো আমরা করেছি এটা সুন্দরভাবে আমরা এক্সপ্লেন করব, অর্থাৎ লেখার মাধ্যমে সেটা আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আমরা আয়তলেখের সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আয়তলেখের 3টা স্টেপের মাধ্যমে আয়তলেখ সম্পন্ন হচ্ছে। প্রথম স্টেপটা হচ্ছে যে আমরা আগে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সহ একটা তথ্য লিখে নিব, তারপর অর্থাৎ একটা সারণী তৈরি করব। সারণী তৈরি করার পর যেটা করব, আমরা গ্রাফে অঙ্কন করব, আর এই দুইটার সমন্বয়ে আমরা একটা বর্ণনা লিখব। সেই বর্ণনাটা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। ছক কাগজে এখন আমি বর্ণনাটা লিখছি। বর্ণনাটা আমি এখানে লিখছি, তোমরা নিচে লিখবা। আচ্ছা, আমি এখানে লিখে দিই। ছক কাগজে
এক্স অক্ষ বরাবর এক বর্গঘর কে 2 একক ধরে, অর্থাৎ এই স্কেলিংয়ে আমরা যত বর্গঘরকে যত একক ধরবো সেটা লিখব। 2 একক ধরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ব্যবহার করেছি, সেই জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কথা লিখব। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং y অক্ষে এক বর্গঘরকে এক একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। তারপরে 0 থেকে 30.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা